আসসালামু আলাইকুম। আমরা আসসালামু আলাইকুম। আমরা মূলত যে 3, 4, 5 এরটা যেহেতু নতুন নির্দেশনায় 1, 2 বাদ ছিল, তারপরেও আমি ১ম শ্রেণীটা দিয়ে দেখিয়ে দিব। আর এইটা নিয়ে এই পুরা মা যে নির্দেশনা নিয়েই একটা ভিডিও করা আছে। ফুল ভিডিও এবং পার্ট বাই পার্ট ভেঙে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি ১ম শ্রেণীটা আজকে দেখাবো। তো এখানে দেখেন আমাদের ১ম শ্রেণী হোক আর যেটাই, এখানে কিন্তু আমাদের অতি উত্তম, উত্তম, চলতিমান এইখানে ৪ হলে অতি উত্তম, ৩ হলে উত্তম, ২ হলে চলতিমান আর ১ হলে আপনার চলতিমানের নিচে। এরকমভাবে মার্ক করব। তো এখানে দেখেন ১ম শ্রেণীতে আমরা বিদ্যালয়ের নাম দিলাম, শিক্ষার্থীর নাম, রোল দিলাম। তার উচ্চারণের যে বিষয়টা, এটা সবচেয়ে মেজর একটা বিষয়, যেহেতু আমরা প্রাকে তাদের যতটুক বেশিরভাগ কিন্তু আমরা পড়াই। লেখা খুবই কম। ডিসেম্বরের মানে শেষ ২-৩ মাসে কিছু, কিছু লেখার আমরা চেষ্টা করি। তো সেক্ষেত্রে 1 এ তাকে উচ্চারণটা আমি বারবারই বলছি, 1 এ উচ্চারণটা যেমন আমি একটু বলে দেই। এ, আমরা ওই বাচ্চারা কিন্তু বলে ই, কিন্তু আমরা ওইভাবে না বলে আমরা উচ্চারণটা হবে ই। তারপরে স্বরে আ না বলে আ। স্বরে অতে অ, আ, ই, ই একটু মোটা করে এরকম করে আমরা উচ্চারণটা দেখাবো। আমি একটু পড়ে দিচ্ছি। এ, ই, আ, ও, রি, ও, ঔ, ওই, অ, ও, ই। এই যে আমরা যে উচ্চারণটা করলাম, যেটা একটু দীর্ঘ হলে একটু মোটা করে, এই রসু পরে দীর্ঘ এটা আরেকটু মোটা করে, এরকমভাবে আমরা একটুখানি বুঝিয়ে দিব। এটা ১ম থেকেই যারা 1 এ বাংলা পড়বে তাকে ওইভাবে বুঝিয়ে দিব, যাতে সে এই উচ্চারণটা ধরতে পারে। ভয়েসের যে টোন বা আমরা যে ইংলিশে যেটা বলি, এই উচ্চারণটা যদি সে একবার ক্যাপচার বা একবার যদি তার হয়ে যায়, তখন দেখবেন যে সে প্রতিটা পরের শব্দের সাথে সেটা মিল রাখতে পারবে। কিন্তু এখানে যদি তার গ্যাপ থাকে ১ম এ, তাহলে কিন্তু সে পরের যে বর্ণর সাথে মিলাতে পারবে না বা গ্যাপ নিয়ে করতে। আর এই যে উচ্চারণটা শুধু ১ম না, আপনার এইটা প্রাক শ্রেণীতে যেয়েও ওইখান থেকেই করাটা উচিত। প্রাকে যে সে উচ্চারণটা সম্পূর্ণটা সে ওখান থেকে ক্লিয়ার করে আসবে। আর এই কারণেই আমাদের সরকার বা আমরা যেভাবে যারা প্রাকের কিন্তু আলাদা টিচার নিয়োগ দেওয়া আছে এবং তারা ওভাবে ট্রেনিং প্রাপ্ত এবং তারা সেভাবে বাচ্চাদের গাইড করবে। তারপর বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো। এখানে আমি স্বরবর্ণের ইয়েটা হইছে। এখানে ব্যঞ্জন বর্ণ দেখেন। গ, ছ, ধ, ঘ, ডর, উ, দেখেন উ, অনেকে কিন্তু বলে উম্ম, ঠিক আছে? ও, জ, ট, ঝ, মূর্ধন্য, মূর্ধন্য, ঢ, ঠ, ড, এটা ড হবে, এটা হলো দ, এটা স, আমরা অনেকেই বাচ্চারা বলে পেট কাটা মূর্ধন্য স, স, ঝ, ইয়, এটা উ, এটা ইয়, ডর, স, অন্ত্যেজ বলে বা আই এটাও রয় বলা যায়। গ, মূর্ধন্য, জ, ভ, এরকম করে। তারপর আমরা পরবর্তীতে যেটা করব, বর্ণের সাথে মিল করে শব্দগুলো পড়ো। দেখেন, বর্ণের সাথে এই ড দিয়ে কি, কি আসে? ডাব, ডানা, ডালিম। এই যে উচ্চারণটা ঠিক এভাবেও আসবে। ডাব, ডানা, ডালিম। রস্বউতে, আর রস্ব আমি বলতেছি জাস্ট উচ্চারণের যাতে বোঝার জন্য। উ, উট। দেখেন, উট, উতে শুধু উটা উচ্চারণ হবে। উট, উঠান, উনুন। ট, টব, টাকা, টমেটো। এ, এত, এদিক, এলাচ। আ, আতা, আদা, আলু। এভাবে ও পড়বে। তারপর ৪ এ শব্দগুলো সঠিক উচ্চারণে পড়ো। কাকা, বৈঠা, নৌকা, লাঙ্গল, ঠোঙা, কূপ। অনুপ, অরুণ, অশোক, লিখি, তর্ণ, ওড়না, ঐরাবত, খুঁজে, কাকি, ঋতু, উৎসব। এই যে
এইটা কিন্তু 1 এর বাচ্চারা সচরাচর নাও পারতে পারে। তাদের সেটাই ইয়া করতে হবে যে যাতে পারে। তাদের দেখাতে হবে বা তাদের ওইভাবে চেষ্টা করাতে হবে যাতে সে পারে। আমরা পরবর্তীতে যাচ্ছি ৫ নম্বরে। ছবির সাথে মিল করে শূন্যস্থানে কোন বর্ণটি বসবে সেটিতে গোল চিহ্ন দাও। এখন সে এটা দেখতেছে এটা কি? তা একবার মানে সে তো দেখে যে এই আম। এখানে একটু এটা এই প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। স্বরে আ, স্বরে আ বা অ, অ, আ। ঠিক আছে? আমি জাস্ট বুঝার ক্ষেত্রে কিন্তু এটা বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা হলো ই, ছোট ই যেটা। ই, ইট, ইট, ই। বিড়াল, বিড়ালের যে এইখানে আসবে কোনটা? এই দেখে এই লটা এখানে আসবে। বিড়াল। এইখানে দেখেন ওই যে ইট, এইখানে ইলিশ। ইলিশে কিন্তু এই ই-লি-শ। তারপরে এই একতারা এ দেবে একতারা। তারপরে এখানে ঈগল, ই হলো দীর্ঘিকার দীর্ঘ ই যেটা বড় ই বলে ঈগল, ঈগল। একটা হলো ইট আরেকটা হলো ঈগল। তারপরে শিক্ষক অনুচ্ছেদটি পড়ে শিক্ষার্থীকে ৬ থেকে জিজ্ঞেস করবে। শিক্ষক অনুচ্ছেদটি পড়বে, দেখেন এটা আমরা পড়ব। ভোর হলো, সূর্যমামা উঠেছে, মোরগ ডাকছে, আলোয় ভরে গেল চারদিক। অহনা প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে, দাঁত মাজে, হাত মুখ ধোয়। অহনা খাওয়ার আগে ও পরে হাত ধোয়। অহনা পড়ার সময় পড়ে, খেলার সময় খেলে। ভোরে ঘুম থেকে ওঠার শরীরের জন্য ভালো। এই কথাটুক ওদের পড়লাম। পড়ার পরে ওরে জিজ্ঞেস করলাম, অহনা কখন ঘুম থেকে ওঠে? এই যে ও ঠিকমতো এখানে কিন্তু একটা লিসেনিং এর ব্যাপার আছে যে সে এই কথাগুলো শুনছে কিনা। ঠিক আছে? শিক্ষার্থী এই কথাগুলি শুনছে কিনা বা আমার কথা সে মনোযোগ আকর্ষণ আছে কিনা যে আমি আসলে কি বলছি। তো অহনা কখন ঘুম থেকে ওঠে? তারপরে অহনা কেমন মেয়ে? এটা আমি দিলাম। সূর্য মামা উঠলে কে ডাকে? অহনা কখন হাত মুখ ধোয়? তো এই যে বিষয়টাই আমাদের এরকমভাবে দিয়ে দিতে হবে। আমি একটু আবার এটার সেই দেখেন এখানে কিন্তু কোনো ব্যাসকম নাই। ওই একই জিনিস এই বর্ণজ্ঞান, ধ্বনি, সচেতনতা, শব্দভান্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত মানে এরকম করে আমাদের ওইটা দিয়ে দিতে হবে যাতে আমরা সহজে বুঝতে পারি। আর আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।